আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রামনগর পুলিশ ফাঁড়ির লঙ্কামুড়া ঘোষপাড়া এলাকায় নেশা বিরোধী অভিযানে নামতেই আক্রান্ত হলেন এলাকার যুবক ও মহিলারা। এলাকায় প্রকাশ্যে নেশাদ্রব্য বিক্রির অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। একাধিকবার আপত্তি জানানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় অবশেষে নিজেরাই নেশা বিরোধী অভিযানে নামেন এলাকাবাসীরা। এই ক্ষেত্রে নেশা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সেও তার সহযোগীরা আচমকা ক্ষিপ্ত হয়ে হামলা চালায় এলাকাবাসীর উপর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে রামনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। ঘটনা হয়েছে হ্যাঁ রোজ দিনই অনেক রাত্র করে সেটা নেশা নিজেও করে, নেশা আবার বিক্রি করার লেগেও চেষ্টা করে, হের কাছে করেও বিক্রি করতে গিয়ে সেটা মানে আমরা সবাই পাড়া সবাই মিললে সেটা হেরে মানে আটকানের লেগা যে কিছু করণের লেগা কালকে রাত্রে হেরে ধরার লেগা চেষ্টা করছিলাম। হেয়ার উল্টারও যারা যারা গেছিল ধরনের লেগা হেরারা উল্টারও আক্রমণ করছে। এই আক্রমণ করতে গিয়ে সেটা সবার ভিতরে একটু অল্প স্বল্প মাইট ধরেছে, হেরও কিছু অন্য মানুষেরও তারারও করছিল। হ্যাঁ এখন উল্টা এটা একটা দিছে যে হ্যাঁ মারধর করছে, এটা আসলে মিথ্যা। হ্যাঁ সবসময় দিকে নেশা বেচছে, সেটা ঘরে ঘরে সব ছেলেরা নষ্ট করতেছে, নষ্ট করা ছোটো ছোটো ছেলে বড় সবাই এরকম খারাপিও করতেছে, খারাপ রাস্তা দেখা অনেক রাত্রে পর্যন্ত। হ্যাঁ মানুষের বাড়ি ঘরও গিয়ে সেটা ঢিলাঢিলি, তারপরে বাড়ি ঘরে পড়াশোনা। কালকে তো একটা যে ঘটনা হয়েছে, আমার ছেলে মাধ্যমিক দেয়, হ্যাঁ পড়াশোনা করতে পারছিল না, বাড়ি ঘরের বাউন্ডারি টাউন্ডারি যা আছে সব মানে বাইরে ভাঙচুর করানো সবসময় হ্যাঁ করে। মানে কালকেও রাত্রেবেলায় মন্ত্র করছিল, প্রায় 3-4 ঘন্টা মানে লাগাতার এই কার্যটা চলছেই। হ্যাঁ সবসময় এরকম করে মানে হ্যাঁ মানে এই জিনিসটা হ্যাঁ কে লেগা করতেছে, হ্যাঁ বাধা দিল, হ্যাঁ অন্যরা আবার উল্টা আরও মারধর করতে যা। হ্যাঁ যেন শক্তভাবে যেন বিচার হয়। আর কাল যে খবরটা দিচ্ছে এটা পুরা মিথ্যা, এটা শুধু শুধু একটা সাজানোই ঘটনা, এটা আসলে এটা কিছু না। হ্যাঁ এটা একটা মিথ্যা অভিযোগ, আর এটা একটা জায়গার বিষয় নিয়ে সেটা একটা উল্টাপাল্টা একটা কইছে, এটা আসলে কিছু না। হ্যাঁ আসলেই মানে হ্যাঁ নেশা করে, মানে নেশা করে মানে হ্যাঁ অন্য রজনে নেশা করতে চায়, নেশা খাইতে চায়, এইটাই মানে হ্যাঁ নাম হয়েছে বিকি ঘোষ।